আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছুটির দিন, আর ছুটির দিন আমাদের বাড়িতে একটু বেশি কাজ থাকে। সকালে উঠে দরজা খুলে দেখি আব্বু কাজ শুরু করে দিয়েছে। পুঁই শাক লাগাবে, এজন্য মাটি আলগা করছে। আর এখানে তো পটল গাছটা বান ভরে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পটলের ফুল আসার নামই নেই। এদিকে কাজ করেছে আব্বু, তাই বা বিরক্ত করিচ্ছে, খেলা করিচ্ছে। আবার আব্বুর কাছে যাই বলেছে আমিও কাজে হেল্প করব। চোখে দেন নাটক চলতেই থাকবে সারাদিন। আমি আবার ঘরে চলে আসলাম, কারণ বিছানা থেকে উঠে গেছি, বিছানাটা পরিষ্কার করা হয়নি। রাত্রেও সেই পড়াশোনা করে রাত্রে ঘুমাতে ঘুমতে অনেক রাত। তো আমার পড়ার টেবিল কোনো কিছুই পরিষ্কার করেনি। তো আমি ওদের নাটক দেখা বন্ধ করে আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে ঘরটা গুছানো নিলাম। হ্যাঁ, ঘরটা গোছাচ্ছি। আমার ঘরে কিছুই নেই, শুধু এই থাকার একটা খাট আর আমার পড়ার টেবিল আছে, ছোট একটা ওয়ার্ড্রোব আরিফেলের। এছাড়া আমার ঘরে কিচ্ছু নেই। আমার আসলে ঘরে বেশি জিনিসপত্র খুব একটা পছন্দ হয় না। তো ঘরটা একটু ফাঁকা রাখতে বেশি পছন্দ করি। সবাই তার একরকম হয় না। ব্যাস ঘর গোছানো কমপ্লিট। এবার তাইবাকে নিয়ে আসলাম, আমি নিয়ে আসে ওর চুলগুলো বেঁধে দিলাম। ওর চুল অনেক জট পড়ে, কোঁকড়ানো চুল। আবার কালকে রাত্রে চুলটা বাঁধা হয়েছিল না, ওইভাবেই ঘুমিয়ে গেছিল। চুলটা এখন বেঁধে দিব। আমি সবসময় ওর চুলটা দুপাশে বিনি করেই বেশি দেই, কারণ মানে কোনো অন্যভাবে চুলটা বেঁধে দিলে হয় কি এলোমেলো বেশি করে ফেলে। আর ওর চুল অত্যন্ত ঘন। ছোটবেলায় শুধু, এখন তো ওর বয়স 3.5 বছরের মতো, শুধু দুবার আমি চুল ওর ফেলেছি, মানে হওয়ার 7 দিন পর। আর যখন ওর বয়স 5-6 মাস, এই সময় একবার চুল ফেলেছি, আর চুল ফেলা হয়নি। মাঝে মধ্যে ছোট করে দিতাম, তখন আর চুল কাটতে চায় না। কিন্তু আমি চুলগুলো বেঁধে দিলাম। ওই আবার চুল বাঁধা হয়ে গেলেও আবার চলে গেল আপুর কাছে। আমিও গেলাম খাওয়ার জন্য ডাকতে। এসে দেখি আব্বু আবার বানের জন্য বাঁশ দিচ্ছে। ওটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছগুলো বড় হওয়া শুরু হয়ে গেছে, লতরানো ধরেছে। এই জন্য তাড়াতাড়ি করে বানগুলো দিয়ে দিবে, আর সময় পাবে না, বান দিচ্ছে। আর এদিকে এসে দেখি আম্মুরও রান্না শেষ, এই জন্য খাওয়ার জন্য ডাকতে গেছিলাম। আম্মু রান্না শেষ করে রান্নাঘরও পরিষ্কার করলো। তাইবা এখনো ঘুমাচ্ছে দুপুরের দিকে। সকালে খাওয়া দাওয়ার পরও ঘুমায়, দুজনে ঘুমায়। রায়ান উঠে গেছে, আর তাইবা এখনো ওঠেনি। তো বেশ কিছু কাপড় চোপড় ছিল, তো এখানে স্যালো মেশিন চলেছে, তো আম্মু বললে এখান থেকে কাপড়গুলো ধুয়ে নিবে। তাই রায়ানকে কোলে নিয়ে আম্মুর সাথে আমিও আসলাম।
এই শ্যালো মেশিনগুলা মাঠে পানি যাচ্ছে ইয়াতে মেলার এখন অনেক রকমের তো চাষবাস আছে, চাষে পানি দিচ্ছে। হলো এটা পুরাটাই জঙ্গল, মাঠ তো মাঠের ভিতরে আসলে জঙ্গল ছাড়া আর কি থাকবে, বাঁশবাগান এটা। হ্যাঁ, বিকেলের দিকে আম্মু আবার ওদেরকে নিয়ে বাইরে গেল একটু ঘুরতে। আর আমি এদিকে রান্নাটা তুলে দিলাম, মানে পেঁয়াজের সঙ্গে ডালচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো পেস্ট। টমেটো পেস্টটা হচ্ছে ডিপ করা ছিল। আর মশলাটা আমি কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা আমার বোন পাঠিয়েছে, চাচাতো বোন। ওনার মেয়ে হয়েছে, এই জন্য আগেকার মাংসটা পাঠাইছে। আজ প্রায় 15 বছর, 14-15 বছর পর অনেক কষ্ট করার পর আমার আপু একটা সন্তান কোলে তুলতে পারছে, আল্লাহ তৌফিক দান করছে। আমার আপুর জন্য আর বাচ্চার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এখানে আমি মাংসটা রান্না করেছিলাম আর মাঝে মাঝে যাই পড়েছিলাম। রান্নার রুমের সাথে হচ্ছে বারান্দা আছে, সে বারান্দায় বসে পড়েছিলাম। যেহেতু আমরা সংসারে মানুষ খুবই কম, দুটো বাচ্চা ম্যানেজ করা খুবই কষ্ট হয়, এভাবে আসলে ম্যানেজ করি। আব্বু আবার বাজার করে নিয়ে আসলো, কাঁচা বাজার, সেগুলাই গোছাচ্ছিল। আর বাজার করে এনে আব্বু হচ্ছে ওদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করছিল, আমি একটু বাইরে গেলাম। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করবেন। আর এই ভুলগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন যাতে আমি সংশোধন করতে পারি। আর আজকে সন্ধ্যার আকাশটা অসম্ভব সুন্দর ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।